নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ওয়াশ বেসিনের মধ্যে হলুদ দিয়ে রেখেছেন, কি হতে পারে? টিফিন বক্সের থেকে খাবারের গন্ধ কিভাবে আপনারা ঘষা মাজা ছাড়াই দূর করে নেবেন? গ্যাস না জ্বালিয়ে আপনারা কি কখনো ক্যাসরোল বা হটপটের সাহায্যে ডাল সেদ্ধ করে দেখেছেন? লিপস্টিক পরার আগে আপনারা কি কখনো পাউডার ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? চালের মধ্যে আপনারা কি কখনো লঙ্কা দিয়ে দেখেছেন কি হয়? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি একটা টিফিন বক্স। আমরা অনেকে আছি এই ধরনের কোনো না কোনো টিফিন বক্সের ব্যবহার করে থাকি। বাচ্চারা স্কুলে নিয়ে যায়, বড়রা অফিসে নিয়ে যায়। তবে এই টিফিন বক্সে খাবার নিয়ে যাওয়ার কারণে দেখবেন যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন, খাবারের একটা স্ট্রং গন্ধ থেকে যায়। সহজেই কিন্তু যেতে চায় না যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। তো কি করবেন, একটা পেপার নিয়ে নেবেন, পেপারটাকে এইভাবে মুড়িয়ে দেবেন। এখানে একটা পাত্রে নিয়েছি বেশ কিছুটা নর্মাল জল। জলের মধ্যে পেপারটাকে ভালোভাবে এইভাবে ডিপ করে নেব। এবার এই পেপারটা দিয়েই আমি একবার এইভাবে করে টিফিন বক্সটাকে ভালোভাবে ঘষে নেব। চাইলে ঢাকনাটাও কিন্তু এইভাবে করে আপনারা পেপারটা দিয়েই ঘষে দিতে পারেন। এবার যে পেপারটা রয়েছে সেটাকে রেখে ঢাকনাটাকে লাগিয়ে আপনারা রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবে করে আমি 15 মিনিট রেখে দিচ্ছি। আপনারা যদি এইভাবে পেপারটাকে ভিজিয়ে বক্সের মধ্যে 15 মিনিট মতো রাখতে পারেন, দেখবেন যে খাবারের স্ট্রং গন্ধটা থাকে পেপার সহজেই অ্যাবজর্ব করে নেয়। কোনো রকমের ঘষা মাজা ছাড়াই দেখবেন খাবারের স্ট্রং গন্ধটা চলে যাবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো লিপস্টিক পরার আগে পাউডার দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই লিপস্টিক কম বেশি পরে থাকি। তবে সব সময় কিন্তু দামি বা ম্যাট ফিনিশ লিপস্টিক আমরা কিনি না। তবে যখন কমা দামি লিপস্টিক পরে কোথাও বাইরে যাই, কোনো কিছু জিনিসপত্র খাওয়া দাওয়া করলে সেই লিপস্টিক কিন্তু ঠোঁটের থেকে সহজেই উঠে যায়। তবে যখনই আপনারা একটু কমা দামি লিপস্টিক পরবেন, সেক্ষেত্রে কি করবেন, সামান্য পাউডার দিয়ে দেবেন। পাউডারটাকে ঠোঁটের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। তারপর আপনারা লিপস্টিকটা পরবেন। লিপস্টিক পরার পর আরও সামান্য পরিমাণের পাউডার দিতে হবে। পাউডারটাকে লিপস্টিকের মধ্যে এইভাবে আপনারা একটু লাগিয়ে নেবেন। তারপর একটা তাওয়াল বা কাপড়ের সাহায্যে এইভাবে মুছে নেবেন। তাহলে দেখবেন যে লিপস্টিক আপনাদের সহজেই উঠে যায়, সেটা কিন্তু উঠবে না, ম্যাট ফিনিশ লিপস্টিকের মতোই কাজ করবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো দরজা রয়েছে। বিশেষ করে যে কাঠের দরজাগুলো থাকে, দরজার কবজাগুলো থেকে যখন আমরা খোলা বন্ধ করি দরজাটা, বিকট একটা আওয়াজ শোনা যায়। বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে অনেক সময় ভয়ও পেয়ে যায়, আর এই আওয়াজটা শুনতেও একদমই বাজে লাগে। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে, সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন সাবান। সাবানটা আপনারা দরজার যে কবজাগুলো থাকে তার মধ্যে এইভাবে করে ঘষে দেবেন। এতে করে কি হবে, সাবানের একটা আস্তরণ হয়ে যাবে, যার কারণে দরজা যতই আপনারা খোলা বন্ধ করেন না কেন কোনোভাবে কিন্তু আওয়াজ আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি শশা। শশা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে শশা যখন আমরা কাটি, যাতে তেতো ভাব না লাগে, কিছুটা অংশ কেটে নিই, তারপর সেই শশার টুকরো দিয়ে একটু ঘষে নিই। তবে এইভাবে কাটলেও অনেক সময় শশা কিন্তু তেতো ভাব লাগে, তখন শশাটা কিন্তু আর খেতে পারি না, ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়। যখনই শশা কাটবেন, কাটার পর সামান্য পরিমাণের লবণ দিয়ে ঘষে দেবেন। এতে করে কি হবে, শশার মধ্যে যদি একটুও তেতো ভাব থাকে সেটা সহজেই বেরিয়ে আসবে। তারপর আপনারা শশাটা নিজের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। শশা কাটার সময় এই টিপসটা যদি ফলো করেন, একটুও তেতো কিন্তু লাগবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা টুথপেস্টের খালি প্যাকেট। আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো টুথপেস্টের প্যাকেট থাকে, যেগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, আমি প্যাকেটের সাইডের অংশগুলো কেটে নিয়েছি। এবার এখানে ডবল সাইজের টেপ নিয়েছি, সেটাকে আটকে দিলাম। এবার এটাকে আমি কিচেনের দেওয়ালের মধ্যে এইভাবে করে সেট করে লাগিয়ে দেব। কি কাজে এটা ব্যবহার করবেন, আমরা যখন কিচেনে রান্না বান্না করি তাড়াহুড়োতে দেখবেন গ্যাসের যে লাইটারটা থাকে, অনেক সময় গ্যাস ওভেনের ওপরে, নিচে বা সাইডে রেখে দিই। রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় তেল মশলা পড়ে যায় বা জলও পড়ে যায়, এতে করে গ্যাস লাইটারটা কিন্তু খারাপ হয়ে যায়। তখন আবারও নতুন গ্যাস লাইটার আমাদের কিনে আনতে হয়। তবে গ্যাস লাইটারটা যখন আপনারা ব্যবহার করবেন না, গ্যাস ওভেনের নিচে, ওপরে বা সাইডে না রেখে আপনারা কি করবেন, এই হোল্ডারের মধ্যে এইভাবে একটা সাইডে রেখে দেবেন।
এতে করে কি হবে, গ্যাস লাইটারের মধ্যে তেল মশলা জল কোনো কিছুই পড়বে না, যার কারণে অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। আর যখন প্রয়োজন হবে এখান থেকে আপনারা নিয়ে জ্বালানোর কাজে ব্যবহার করবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো করলা বা উচ্ছের মধ্যে কানের দুল পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আর্টিফিশিয়াল কানের দুল আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি পরে থাকি। তবে এই আর্টিফিশিয়াল কানের দুল পরার কারণে অনেকেরই দেখবেন কান পেকে যায়, কানে র্যাশ বেরিয়ে যায়, অনেক সময় পুজ রক্তও বেরোতে থাকে, যার কারণে আমরা অনেকেই আর্টিফিশিয়াল কানের দুল পরতে পছন্দ করলেও পরতে পারি না। তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। আমি এখানে নিয়েছি করলা, আপনারা চাইলে উচ্ছেরও ব্যবহার করতে পারেন। যখন আমরা এই উচ্ছে বা করলা কাটি, বোটার অংশগুলো কেটে বাদ দিয়ে দিই। তবে এই বোটার অংশগুলো কেটে বাদ দেবেন না, রেখে দেবেন। যখনই আর্টিফিশিয়াল কানের দুল পরবেন, কানের দুল পরার 5 থেকে 10 মিনিট আগে আপনারা এইভাবে করে উচ্ছে বা করলার মধ্যে পরিয়ে রেখে দেবেন। এতে করে কি হবে, উচ্ছে বা করলার যে রসটা থাকে সেটা লাগবে, যার কারণে আমরা যখন এই কানের দুল পরবো কানের মধ্যে দেখবেন কোনো রকমের ইনফেকশন হবে না, চুলকানি, র্যাশ কোনো কিছুই হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো চালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেখেছেন? কি হতে পারে? চাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে চাল যেখান থেকে নিয়ে আসি না কেন, চালটা বেশি দিন ভালো রাখার জন্য তারা বিভিন্ন ধরনের কীটনাশক বা কেমিক্যালের ব্যবহার করে। তবে বাড়িতে যদি চাল নিয়ে আসা হয়, কোনো কারণবশত যদি ব্যবহার করা না হয়, বেশ কিছুদিন বাড়িতে থেকে গেলেই চালের মধ্যে পোকা ধরে যায়, তখন কিন্তু এই চাল নষ্ট হয়ে যায়, আমরা আর ব্যবহার করতে পারি না। তো আপনারা কি করবেন, বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে রেখে দেবেন চালের মধ্যে। এতে করে কি হবে, শুকনো লঙ্কার মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে, যার কারণে দেখবেন চালের মধ্যে কোনোভাবে পোকা ধরবে না, চাল আপনাদের যতদিনই বাড়িতে থাকুক না কেন। কখনো ওয়াশ বেসিনের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? কি হতে পারে? ওয়াশ বেসিনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। যখন ওয়াশ বেসিনের মধ্যে হাত ধুই, অনেক সময় দেখবেন আমাদের হাতে যদি খাবারের টুকরো থেকে যায়, সেটা ওয়াশ বেসিনের ছিদ্রের মধ্যে গিয়ে পাইপের মধ্যে আটকে যায়, আর সেগুলো খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পোকামাকড়, আরশোলা, তেলাপোকা বাসা বাঁধে। রাত্রেবেলা কী করে, এই ছিদ্র দিয়ে ওয়াশ বেসিনের ওপরে উঠে আসে, ওয়াশ বেসিনটাকে নোংরা করে দেয়। তো আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পাউডার। আর এখানে একটা ন্যাপথলিন নিয়েছি, ন্যাপথলিনটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এই মিশ্রণটা কী করবেন, রাত্রে শোয়ার আগে ওয়াশ বেসিনের মধ্যে এইভাবে করে কিছুটা চারিদিকে ছড়িয়ে দেবেন, আর কিছুটা সলুয়েশন এই ছিদ্রের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে দেওয়ার পর আপনারা কোনো একটা ভারী জিনিস দিয়ে এটাকে ঢেকে রাখবেন। এতে কি হবে, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে দেখবেন কোনোভাবে কিন্তু পোকামাকড় আসবে না, যদি পাইপের মধ্যে থেকেও থাকে সেটা কিন্তু চলে যাবে। সকালবেলা আপনারা এই কাপটাকে তুলে নেবেন, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। কখনো গ্যাস না জ্বালিয়েই ডাল সেদ্ধ করে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমরা প্রত্যেকটা মহিলারাই দেখবেন সকালের দিকে অনেকটাই কাজের তাড়ার মধ্যে থাকি, বাচ্চাদের টিফিন করতে হয়, বড়দের টিফিন করতে হয়, যার কারণে দুটো ওভেনেই অনেক সময় কোনো না কোনো কিছু রান্না বান্না করে থাকি। এর ফলে যদি ডাল করতে হয়, সেক্ষেত্রে ডাল সেদ্ধ করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা কি করবেন, প্রথমে ডালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর নিয়ে নেবেন একটা হটপট বা ক্যাসরল। এবার যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাই আমি এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি 15 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু আপনারা এখানে 15 মিনিট মতো রাখবেন। 15 মিনিট পর আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে লেবু দিয়ে দেখেছেন? কি হতে পারে, রান্নাবান্না করার জন্য গ্যাসের সিলিন্ডারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। গ্যাসের সিলিন্ডারটা খালি হোক কি ভর্তি, যে জায়গার মধ্যে আমরা বেশ কিছুদিন রেখে দিই, দেখা যায় জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা কিনা সহজে আমরা পরিষ্কার করতে পারি না। অনেকে হারপিক দিয়ে পরিষ্কার করলেও দেখা যায় মেঝেটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এক টুকরো লেবুর খোসা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের টুথপেস্ট, যে কোনো ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। এবার টুথপেস্ট আর বেকিং সোডাটা লেবুর খোসার সাহায্যে এইভাবে করে মিশিয়ে নেব। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, কোথায় ব্যবহার করবেন, যেখানে আপনাদের জং বা মরচের দাগ পড়বে তার মধ্যে এইভাবে করে মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য আপনারা লাগিয়ে রেখে দিতে পারেন। তবে আমি সাথে সাথেই কিন্তু এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষলেই দেখবেন যে জং বা মরচের দাগটা পড়ে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে। তারপর একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে সেটা দিয়ে মুছে নিলেই দেখবেন সম্পূর্ণ
কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে দুধের প্যাকেট দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের প্যাকেট দুধ নিয়ে আসা হয়ে থাকে। তবে এই প্যাকেটগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে এই দুধের প্যাকেট ফেলে না দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব, যে এই প্যাকেটটা আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন। তো এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে দুধের প্যাকেটটাকে কেটে নিচ্ছি। একদম যে গোল করে কাটতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব চেষ্টা করবেন গোল করে কেটে নেওয়ার। দুটো প্যাকেট তৈরি হয়েছে, একটা সাইডে সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এখানে একটা কাঁটা চামচ আমি গরম করে নিয়েছি, বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি। আপনারা যে কোনো ধারালো জিনিস দিয়ে ফুটো করে নিতে পারেন। কি কাজে এই প্যাকেটটা ব্যবহার করবেন? আমরা কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। যখন কিচেন সিঙ্কের মধ্যে কোনো কিছু বাসনপত্র ধুই, তাড়াহুড়োতে দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে ঢেলে দিই। এর ফলে খাবারের টুকরোগুলো কিচেন সিঙ্কের মধ্যে আটকে যায়। অনেকেরই কিচেন সিঙ্কের মধ্যে নেট লাগানো থাকে না, সেক্ষেত্রে বারবার যদি জাম হয়ে যায় আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, মিস্ত্রিকেও ডাকতে হয়। তো দুধের প্যাকেটটা এইভাবে যদি দিয়ে রাখেন, নেটের মতোই কাজ করবে। একদম ছোট খাবারের টুকরো দেখবেন সহজেই ভেতরে চলে যাবে, আর বড় যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা কিন্তু এই প্যাকেটটার ওপরেই থেকে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।